আর এই যে ভিড় দেখো মেঘনা পার্কের এন্ট্রি গেট, মানুষের ভিড়। এই যে দেখতে পাচ্ছ ভিড়। তো আজকে রেকর্ড মানুষের ভিড়। তো এই ফার্স্ট টাইম দেখলাম কোনো পার্কে মানে ঢোকার জন্য এইরকম এত বড় একটা লম্বা লাইনে দাঁড়াতে হবে, এবং মানুষের সেই উচ্ছ্বাস ক্রেজ কিন্তু এই মেঘনা পার্কে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম করিমপুর মেঘনা পার্ক ঈদের পরের দিন। আর দেখতে পাচ্ছ প্রচুর ক্রাউড মানুষের। দুই দিকে দোকানপাট বসেছে। এই সেই লালন মঞ্চ। তো বন্ধুরা, আমি চলে এসেছি করিমপুর মেঘনা পার্ক। দেখতে পাচ্ছ ঈদের পরের দিন এসছে, আর প্রচুর ভিড়, এবং টিকিট নেওয়ার জন্য অনেকে কিন্তু এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওটাই হচ্ছে গেট। তো আজকে ঈদের পরের দিন কেমন ক্রাউড থাকে, ভিড় থাকে, তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এই মেঘনা পার্কটা। তো এই যে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ এইভাবে টিকিট দেওয়া হচ্ছে। তো এই যে মেঘনা পার্কের এক বিশাল বড় লাইন, একদম গেট থেকে শুরু করে এই যে একদম এই শেষ পর্যন্ত কিন্তু লাইন দেখতে পাচ্ছ। এই যে সারিবদ্ধভাবে ছেলে মেয়ে অনেকে লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই যে দেখো লাইন। এখানে যে মেন রোডটা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু লাইন শেষ। প্রচুর ভিড় কিন্তু এই মেঘনা পার্কে যাওয়ার জন্য মানুষের ক্রেজ। আমি এসেছি প্রায় 10 মিনিট আগে, আর এই শেষ অবধি কিন্তু লাইন, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো এই ফার্স্ট টাইম দেখলাম কোনো পার্কে মানে ঢোকার জন্য এইরকম এত বড় একটা লম্বা লাইনে দাঁড়াতে হবে, এবং মানুষের সেই উচ্ছ্বাস ক্রেজ কিন্তু এই মেঘনা পার্কে দেখতে পাচ্ছি। তো হাজারদুয়ারিতেও কিন্তু এরকম টিকিটের জন্য মানুষ অপেক্ষা করে এইভাবে লাইন দিয়ে কিন্তু টিকিট নেয় না। তো আজকে দেখি, চেষ্টা করবো তোমাদের, জানি না কখন ঢুকতে পারবো, এত লাইন। তো ভিতরটা তোমাদের ঘুরে দেখাবো। মানুষের ক্রেজ, উন্মাদনা এই ঈদের পরের দিন। আর দুপাশে ফুলের দোকান বসেছে। এই যে সারিবদ্ধভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ চলছে। তো এই যে, আর এইদিকেও দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। তো বন্ধুরা, মেঘনা পার্কের সামনে দেখতে পাচ্ছ কি ভিড়। তো এই যে পেয়ে গেছি মেঘনা পার্কের দুটো টিকিট। আর এই যে সামনে ভিড় দেখতে পাচ্ছ, এই ভিড়ে কোনো রকম ম্যানেজ করলাম দুটো টিকিট। তো থ্যাংক ইউ যে ভাই দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেঘনা পার্কে ঢোকার এন্ট্রি গেট। এখন আমি ভিতরে ঢুকবো এবং তোমাদেরকে মেঘনা পার্কটা আজকে পুরো ঘুরে ঘুরে দেখাবো। জানি না কতটা ঘুরে দেখাতে পারবো, প্রচুর ভিড় রয়েছে ভিতরে। তো চলো এখন যাবো এবং তোমাদেরকে ভিতরটা দেখাবো। এবং দেখতে পাচ্ছ এই যে গেটের ঢোকার জায়গাটায় কি ভিড়। সেই করিমপুর মেঘনা পার্কে পাচ্ছ মানুষের ক্রেজ। তো এই যে দেখতে পাচ্ছ এই যে বাঁশের ব্রিজটা রয়েছে, প্রচুর মানুষ কিন্তু উঠেছে। আর সামনে রয়েছে সেই মেঘনা পার্কের সেই রেস্টুরেন্টটা, আর এই যে পুকুর। তো
তো বন্ধুরা, চলে আসলাম সেই করিমপুর মেঘনা পার্কে। তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটু আগে দেখালাম এই বাঁশের যে ব্রিজটা রয়েছে, ছোট যেটা করা আছে, সেটাতেও কিন্তু অনেক মানুষ উঠে আছে। জানি না কখন ভেঙে পড়ে যেতে পারে হয়তো। তো এদিকটা দেখাও। তো এই যে সামনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, আর সামনে একটা লাভাকৃতি একটা লোহার সেলফি জোন। তো এই যে আমি ওই সামনে ওই গেট দিয়ে আসলাম, আর এদিকে সেই বাসের ব্রিজটা, সামনে লালন মঞ্চ, আর এই যে পুকুর, আর এখানে এখানে অসংখ্য ফুল দেখতে পাচ্ছ। এই যে এখানে অসংখ্য ফুলের কিন্তু গাছ রয়েছে। এখন এই দিকটায় যাব। তো এই যে এখন যাচ্ছি, যেদিকেই যাই শুধু ভিড় আর ভিড়, পা রাখার জায়গা নেই। আর এখানেও প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। এই লালন মঞ্চের সামনে অনেক মানুষের ভিড়, অনেকে টিকিট পায়নি এখনো, তারা লাইন অপেক্ষা করছে। আর এখানে বোটিং করার জন্য অনেক ভিড় দেখতে পাচ্ছ। ছোট ছোট বাচ্চারা এখানে বোটিং করছে। আর সামনে সেই মেঘনা ক্যাফে, একটু পর ঢুকবো, কি কি খাবার আইটেম রয়েছে দেখবো। আর এদিকে সারিবদ্ধভাবে ডালিয়া ফুলের গাছ। তো বন্ধুরা, এবার আমি ক্যাফের ঠিক সামনে এই দিকটা চলে আসলাম। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, সেজন্য অনেক মানুষ এসছে ঈদের পরের দিন। যেহেতু ঈদের দিন মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে। এখানে বসার জায়গা রয়েছে, অনেকে বোটিং করছে দেখতে পাচ্ছ। এখনো প্রায় ঢোকা 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো প্রচুর মানুষ এসে যাচ্ছে দেখতে পাচ্ছ একে একে। আর এই সামনে সেই মেঘনা ক্যাফে, এই যে দেখতে পাচ্ছ সামনে মেঘনা ক্যাফে। আর এদিকে বসার জায়গা কিন্তু একদমই নেই, সব ফুল। ক্যাফের ভিতর ঢুকছি, তো পুরো লোড, বসার কিন্তু একদমই জায়গা নেই। ক্যাফেতে বসলাম, তো এখন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, বিরিয়ানি আসবে, চিকেন বিরিয়ানি। তো এই যে বিকাল টাইমে মেঘনা পার্কের ভিউটা দেখতে পাচ্ছ, সবাই ছবি তোলাতে ব্যস্ত। আর আর এখানে দেখতে পাচ্ছ এখনো বোটিং এর জন্য কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখনো মানুষজন আসতে আছে। তো আজকে রাতেও কিন্তু ব্যাপকই ভিড় হবে এই পার্কে। আর এখন অনেকে বোটিং এর জন্য দাঁড়িয়ে আছে। তো এই যে পার্কে শুধু মানুষের লাইন আর ভিড়। আর এখানে দেখতে পাচ্ছ দোলনাতে বাচ্চারা তার জন্য কিছু চাইল্ড অ্যাক্টিভিটিস রয়েছে এদিকটাতে। আর এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি গেট। আর এখনো দেখতে পাচ্ছি প্রচুর লাইন কিন্তু মানুষের রয়েছে। তোমাকে এই যে দেখতে পাচ্ছ এদিকে পার্কিং জোন করে দিয়েছে। তো আমি এর আগেও 3বার মেঘনা পার্কে এসেছি, কিন্তু এতটা ক্রেজ আমি কিন্তু আগে দেখিনি। এর আগেও ঈদে কিন্তু এতটা ক্রেজ ছিল না যতটা না আজকে রয়েছে। আজকে যদি ঈদের পরের দিন, তো ঈদের দিন কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে কিন্তু আজকে এই ক্রেজটা আমি দেখতে পাচ্ছি। তো আজকে কিন্তু একদম রেকর্ড বলা যেতে পারে মেঘনা পার্কে। তো এতটা ভিড় আমি
আগে কিন্তু দেখিনি, পা রাখার কিন্তু জায়গা নেই। তার সত্ত্বেও মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু টিকিট সংগ্রহ করছে। তো মেঘনা পার্কের ভিতরে ঈদের পরের দিন ব্যাপক ভিড়। এখন বেরোচ্ছি। এক্সিট গেটের ভিড়টা দেখতে পাচ্ছ। তো এক্সিট গেটে যেমন ভিড় রয়েছে সে ঠিক সে সঙ্গে এইদিকে লাইনেরও কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো এই যে চারিদিকে শুধু মানুষ আর ক্রেজ। এই যে এখন নামছে, আর এই যে ভিড় দেখো মেঘনা পার্কের এন্ট্রি গেট, মানুষের ভিড়। এই যে দেখতে পাচ্ছ মেঘনা পার্কের বাইরে কি মানুষের ভিড়। তো আজকে রেকর্ড মানুষের ভিড়। এই যে দেখতে পাচ্ছ প্রচুর লাইন কিন্তু ওইদিকে। আর এটাই হচ্ছে এন্ট্রি গেট, যার টিকিট প্রাইস 10 টাকা। আর ওই বাম দিকে দেখতে পাচ্ছ যারা আসছে ওটা হচ্ছে এক্সিট গেট, আর এই হচ্ছে লাইন। এই যে 100 টাকা করে গোলাপের রাউন্ড সেই ফুল বিক্রি হচ্ছে, সেই সঙ্গে রয়েছে চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা। ও এই ফুলগুলো কত? 50 টাকা করে। আর এমনি আপনার মানে কেমন আজকে অন্যান্য দিনের তুলনায় কেমন বেচাকেনা হচ্ছে? চলছে টুকটাক চলছে। তো এই ফুলগুলো কত করে নিচ্ছ? এটা হলো গোলাপ 5 টাকা পিস। 5 টাকা পিস, তাই তো? তো মেঘনা পার্কের ঢোকার ঠিক আগে এরকম চাইল্ড অ্যাক্টিভিটিস রয়েছে, দুই দিকে পুরো দোকানপাট বসেছে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আজকে মেঘনা পার্ক। তো দেখতে পেলে কি মানুষের ভিড় আজকে কিন্তু যত দিন হলো মেঘনা পার্ক করা আজকে কিন্তু সবচাইতে রেকর্ড ভিড়, যেটা শুনলাম। তো এই ছিল আজকের ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।